দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয় এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে। এটা অবশ্যই তুই গোসল করবি পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আমি হাইলে দুধ গেন খাই লিতাম। খবরদার, দুধ দিয়ে গোসল করিচ্ছা এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়, একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে, মাদুরো বাইরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত সে না বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আত্মটিপ ভোগে জামাই ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে বেশ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দেই লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে পর্যন্ত বরফে আর কাল আছে, আতুরে দি হিড়ি হিড়ি তো বরফ করলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বয়ে রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দি হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না। বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারে ফাত্তাও দেয় না, পাগল কয়। কাগো হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময়, কত দৌড়ান দৌড়াবি আঙরে মুড়ি দইবেন লাই, আনা কইবি রে আনা বুঝিত করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর রহমত থেকে কলজের ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে করিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন তাদের কলজের ভিতরে ঢুকি যা, এটাই উত্তরণের পথ। আমিন কম লিল্লাহে তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছে। ওনার ব্যাপারে আর একটা কথা আছে, ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই, কিছু মূর্তির তো উপরে লটকে দেখছি। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল, তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো, ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙো। কই আর রাসূলুল্লাহ, ওইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত, আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি, আর বেয়াদবি না, আমি আসাসব দিছি, তুমি খাড়াও। কো হুজুর আমনে আমার কাঁধের উপর দিয়ে খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আমনে আমার কাঁধের উপরে দাঁড়াই, কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। কালি তুমি আমার লোড নিতে পারবে না, কিনলে কষ্ট দেন ভাই। 40 মিনিট হয়ে গেল, ওয়াজটা 1% করতে পারি না থাক বইও কালবাই না আগে এনেছি এগুলা বাইসা বুঝতেন না আপনারা। ইবলিসে আমরা করে মনে করাই দেয় মাইক চলে না, আওয়াজ হয় না। ইবলিসে জানাতে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না। ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা নামাজ শুনবার লাই, আমরা না সময় যদ্দূর লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইল যে নবী আমনে আর কাঁধের উপর দিয়ে খাড়া। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যানো আমার মোহরে নবুয়ত, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দেয় ইত্যানো, তোমারও যেমনে কই হেমনে শুনো, তুমি আমার কাঁধের উপর দিয়ে খাড়াও। খাড়াই এটা ভাঙো। এবার এর দিয়ে খাড়াইছে, আর্থিং লাগিয়ে গেছে না নবীর এর দিয়ে। কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায়, এর দিয়ে সকেট লাগিয়ে গেছে তো। সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারেফত কারে কয়, তাজকিয়ায়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে আর ইয়ের নাম করে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হচ্ছে না। আচ্ছা নি
তার ব্যাকে মিলি একটা ধন্যবাদ দেন, বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কইল কেমন চলি, এই যে 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো। আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম হইলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝলি ভাই রোড যাই হারা না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হড়ে চশমা মুসি যায় কোনো বুলন নি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ও এটি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়া হুম গাফলাতুন, ইকতারাবাতি সাআতু ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন। কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিআলের সিগা অতি কাছে। এই কাছেটারে উনি এই 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে আমি ভিডিওতে দেখলাম, এখন 1 বছর যাইব 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক, লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো, হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা আফসারি ভাই কেমন আছে, তো এনে তো 5 বছরের কাম আগাই গেছে। কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে যাইতে, ওর 6 ঘন্টা। এটাই তো গরিব কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন। এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের সাথে আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়, আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস, তার ঘর মূর্তি ভাঙাইনে মূর্তি কোবাইনে ফয়দ হয়েছে জাতির আব্বা ইব্রাহিম করে কে এখন আতি দেখিচ্ছ আদেয়া রবের দেখা কে কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল, হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা, আমি রিক্সাওয়ালার ফলারে আলেম বানামু, রাজার ফলারে আলেম বানামু, রাজার ফলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার কথাটা কইলাম, নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজের গাড়ি ফুল ফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা নেই। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আপনি আমার এত বড় রব, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে? কি তো হয়েছে? ও জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা অত নাই। কাহারে হলবাই না, হন 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 পাইন্না লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। তোর লাইফ পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? কত জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যায় গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে আই আল্লাহ কিতা করলেন এটা? কার তুই অটো সিস্টেম হারা দেশ আগে
ওর গেটও হানা দিচ্ছে, অনলাইনে দরজা খুলি যে খুলি হানা দিছে আয় ঠিকই বিশাল জান্নাত। এ কথা কই আল্লাহ আল্লাহ শানু আসছে। তারপরে নবীজিও হাসি দিছে হাদিসটা কই দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এদিকে দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহুল বুখারীর হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগি ওয়াজ চলতো না মাগো এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁজ দি বার করি লেব ক্যামেরা থেকে না আর মারি লেব তবে এটি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস।